আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে এমন ভাবে সাজিয়েছেন, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তুমি সুন্দর কিতাব, এই পৃথিবীর মধ্যে তোমার মতন পঠিত কিতাব আর একটা নাই, আমি বুঝলাম তুমি কোথা থেকে এসেছো। কোরআনকে যদি প্রশ্ন করা যায়, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সুবিশাল আসমান দেখতেছো, ওই সুউচ্চ আসমান সমূহ যিনি সৃষ্টি করেছেন, সুবিস্তীর্ণ জমিন যিনি সৃষ্টি করেছেন, এই আসমান এবং জমিনের যিনি সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমি কোরআন নাজিল হয়েছে। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, বুঝলাম তুমি আসমান জমিনের রবের পক্ষ থেকে নাজিল হয়েছ, তো এই দুনিয়ার বুকে তুমি কখন নাজিল হয়েছো? কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, পারবে? যে আসমান জমিনের মালিক তোমাকে নাজিল করেছে, তো তুমি কখন এসেছো ওই জমিনে? কোরআন সঙ্গে সঙ্গে এটা উত্তর দিয়ে দিচ্ছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এই কথাটা নোট করে দিয়েছেন। তিনি বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথাটা নোট করছেন। কোরআন আপনাকে জবাব দিচ্ছে, আমি 12টি মাসের মধ্যে রমজান মাস রয়েছে একটি মাস, এই রমজান মাসে আমি নাজিল হয়েছি। কোরআনকে আপনি যদি আবার জিজ্ঞাসা করেন, বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ, রমজান মাসে 30টা দিন রয়েছে, রাত রয়েছে, কোরআন তুমি দিনে নাজিল হয়েছ না রাতে নাজিল হয়েছ? কোরআন আবার উত্তর দিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন আবার উত্তর দিয়ে দিলেন, আমি রমজান মাসের শেষ দশকে 5টি বিজোড় রাত্রি রয়েছে, ওই 5টি রাত্রির মধ্যে একটি লাইলাতুল কদরের রজনী রয়েছে, ওই লাইলাতুল কদরের রজনীতে আমি নাজিল হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন উত্তর দিয়ে দিচ্ছে, আপনার সাথে কথা বলছে, আমার সঙ্গে কোরআন কথা বলছে। আমি যদি কোরআনের সঙ্গে কথা বলি, আপনি জীবন শেষ হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের কাছ থেকে কথা বলা শেষ হবে না। আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, সব ক্ষেত্রে যদি কোরআনের সঙ্গী হন, তাহলে কোরআন আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীম বুঝলাম, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বুঝলাম তুমি কি কারণে এখানে এসেছো? আচ্ছা, প্রত্যেকটা কাজে আজকে যে আমি এখানে এসেছি ভবানীগঞ্জ থেকে আপনাদের কাছে একটা উদ্দেশ্য, যে কোরআনে 2টা কথা বলবো। আপনারা যে যারা আয়োজন করেছেন, একটাই উদ্দেশ্য যে মুসলমানকে কোরআনুল কারীমের কথা 2টা শোনাবো, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কি জন্য এসেছো, এই দুনিয়াতে তোমার আসার কারণটা কি, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে কিন্তু এটারও উত্তর দিয়ে দিবে যে আমি কি জন্য এসেছি। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আমি কোরআন এই পৃথিবীতে নাজিল হয়েছি, পৃথিবীর বুকে যে সমস্ত মানুষগুলো অন্ধকারের মধ্যে রয়েছে, যে সমস্ত মানুষগুলো বিপথে রয়েছে, যে সমস্ত মানুষগুলো গুমরাহির মধ্যে রয়েছে, এই সমস্ত মানুষদেরকে অন্যায় পথ থেকে আমি কোরআন সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এসেছি। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে আপনাকে আমাকে অন্যায় পথ থেকে, যত জুলুমাত রয়েছে, যত গ্রহিত কাজ রয়েছে, ইসলাম বিরোধী কাজ রয়েছে, ওই সমস্ত কাজ থেকে আপনাকে আমাকে ফিরিয়ে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য এসেছে। সুবহানাল্লাহ। এখন কথা বলা যায় যে কোরআন যাদেরকে আলোর পথে নিয়ে এসেছে, আপনারা এই প্যান্ডেলের মধ্যে বসতে পেরেছেন। আপনার এই নানসর গ্রামে কি
এই কয়জনই মুসলমান আছে না আরো আছে? তো এই যে আজকের যে মাহফিলটা অনুষ্ঠান করা হয়েছে, এই মাহফিলের কথা আপনারা যেমন জানেন, আপনার গ্রামের আরো যারা মুসলমান রয়েছে তারা শুনতে পেয়েছিল কি পায় নাই? কিন্তু তারা আসতে পারেনি, কিন্তু আপনারা আসতে পেরেছেন কোরআনের ডাকে। কোরআন আপনাদেরকে ওই অন্ধকারের পথ থেকে আজকে আপনার আমার মতো মুসলমান অনেকে স্টলে বসে আছে, অনেকে টিভি দেখতেছে, অনেকে গান বাজনা শুনতেছে, অনেকে গল্প গুজব করতেছে, কিন্তু ওই গান বাজনা থেকে, গল্প গুজব থেকে, শয়তানের পথ থেকে আপনাকে আমাকে কোরআনের কথা শোনার জন্য ওই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলে এসেছে। সুবহানাল্লাহ।